মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও ভালো আছি। পায়েল প্যালেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন সকালে আমি চা করলাম, তো সবাই চা খাচ্ছে, মানে মা বাবা চা খাচ্ছে। আর মাসি দাদারা এখন মাসি উঠে পড়েছে, দাদারা ঘুমিয়ে আছে, দাদা ভাই। তো এবার চা খেতে যাই ও ঘরে। মা, বাইরে তো খুব ভালো রোদ্দুর করেছে গো আজকে। রোদ্দুর করেছে কিন্তু কাচাকুচি হবে না। কেন? এখন রান্না করবো, ঘরের কাজ করবো, কখন কাচাকুচি করবো। ও শুনছি আবার বৃষ্টি আসবে, ব্যাংকের কাজও করেছিল আর কাজ হবে না। দেখি দুপুরে রান্না বান্না করে যদি টাইম হয় খেয়েছি রেখে দেবো। সকাবে থরি সকাবে থরি সকালে পরশুদিন সকাবে, কারণ বৃষ্টি এসে গেলে এক আসতে ভালো না। ও একবার বলছে বৃষ্টি হবে না, একবার বলছে বৃষ্টি হবে। আমি তো টিভিতে দেখি না, মোবাইলে আমি কলেজের খবর জানি না। আমি দেখাচ্ছে বৃষ্টি হবে আসছে। সান এসে গেছে। হাই করো বন্ধুদের, হাই করো। এখন আয় করবে না, এখন বাবার কাছে যাবে ও। বন্ধুরা, চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে। বন্ধুরা, আমারও কাজ হয়ে গেছে আর মায়েরও হয়ে গেছে। মা আজকে ঘর পরিষ্কার করলো, মানে নিজের রুমটাই যা পরিষ্কার করলো। এখন অব্দি পুরো ঘর পরিষ্কার হয়নি, আমাদের হবে, যেহেতু একদিনে এত করে নিজেদের রুম কিরকম বললো, ঘর পরিষ্কার করলো, নিজেদের রুমটা, মানে ওদের রুমটা পরিষ্কার করিনি না, ওদের রুমটা কালকে করবো। বন্ধুরা কেন এখন দেরি হয়ে যাচ্ছে, রান্নাবান্না বাকি আছে, রান্নাবান্না করবো। তারপরে ওর বাবার দেরি হয়ে গেলে চেল্লামে রান্নাবান্না করতে, খেতে পেতে তো দেওয়ার থাকে। তো এখন সবে এই ঝুলফুল ঝাড়লাম, এসব পরিষ্কার করলাম, আলমারি টালমারি। এবার যাবো রান্নাঘরে ঢুকবো, আগে একটু আরও চা করবো, চা করে খাবো, তারপর চা করছো তো একটু তাড়াতাড়ি করো, আমিও একটু খেয়ে চা নিয়ে ঢুকে যাবো। আজকে রান্না করব মুরগির মাংস, আলু দিয়ে ঝোল করব। ও আজ রবিবার তো। হ্যাঁ, আর ইয়ে করবো, কী বলে, একটু পটল ভাজবো, একটু বেগুন ভাজবো। এই রবিবারের খানে জন্মবার না, তো আজকে তো ঝোল করতে পারবে। কষা কষা মাংস করতাম, তো কষা কষা ভালো লাগে না, আলু দিয়ে ঝোল করবো। সানের সোমবার, এই বুধবার, বুধবার মা সানের। ও তো এখন তো সব হয়েই গেছে, খালি ঘরটা মোছা বাকি আছে। পায়েল তো চান করে ঠাকুর দেবে, ঘরটা দিশা মুছবে, আমি রান্নাঘরে ঢুকবো। যেহেতু আমি ঘর মুছলে রান্না কেউ করার নেই, আমাকেই রান্না করতে হয় আমার ঘরে। তো দিশা বললাম তুমি ঘর তোরটা মুছে নাও। আমার হাতটা ব্যথা করছে, আর কালকে আমার পায়ে খিচ লেগেছে। পরশুদিনকে আমি গেছি সাইকেলে করে, বাবা এমন খিচ লেগেছে, এখনো অব্দি এই পাটা ফোলা, যন্ত্রণা, হাঁটতে পারছি না আমি এই পা নিয়ে। আমি তো প্রতিদিনই যাই, ভাবতে পেরেছি সাইকেলের বাম্পারগুলো আসছে কি জোরে লাগে পেছনে। না, আমার পায়ে খিচলে এত, বাবার এই সাইকেলটায় খুব কষ্ট হয় না বসতে? হ্যাঁ, নতুনটা তো বেশি কষ্ট হয়, পুরোনোটা এত হয় না। এখন হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে, তাও একটু সুবিধা আছে, নাহলে পাপড়ও ঝুলিয়ে আসতাম, হেলে যাবি, মনে হয় পেছনে উল্টে যাবি না। হ্যাঁ, এখন তাও ঠিক আছে, হ্যান্ডেল লাগিয়ে দিয়েছে। তাহলে যাও একটু চা করো, আমিও খেয়ে নিই, আবার একটু পরে বন্ধুরা। আমাকে এদিকে ঘর দর পরিষ্কার করতে হবে, কাচাকুচি করতে হবে, আমার লক্ষ্মী পুজো আছে। আর লক্ষ্মী পুজো তো এই বছর আমি বড় করে করবো না, ছোটো করেই করবো। প্রত্যেক বছর আমি লক্ষ্মী পুজো খুব বড় করেই করি আমার বাড়িতে। বড় করে বলতে গেলে পাড়ার প্রতিবেশী জন, ওখানে তো কেউ পুজো করতো না, সবাইকে মাই দিত। তো এখানে তো সবাই করে নিজের ঘরে, সবাই করে বলে না। এই বছর একটু আমার অসুবিধাও আছে বন্ধুরা, ওই জন্য ছোটো করেই লক্ষ্মী পুজো করবো এই বছর। তো আবার একটু পরে তোমাদেরা, আমার তো মানে পুজোও দেওয়া হয়ে গেল, সব কিছু করা হয়ে গেল। তো আমার খিদে পেয়েছে, আমি গিয়ে দেখে আসি মায়ের রান্না হয়েছে কি হয়নি। আর আজকে তো তোমাদের সকাল সকালই বললাম যে অনেক রোদ্দুর, তখন ছাদে গেলেও রিলস করতে পারবো না, সেই 4টে নাগাদই যেতে হবে। তো আগে গিয়ে দেখে আসি মায়ের রান্না হয়েছে কি হয়। মা, রান্না হয়েছে? হয়নি। ও হয়নি, এখন মাংস কষাচ্ছি, মাংস হয়ে গেলে তখন হয়ে যাবে। রান্না মানে আমি বেশি কিছু করছি না, শুধু মাংস আর আলু দিয়ে ঝোল করছি। এই যে আলু ভেজেছি, পটল ভেজেছি, বেগুন ভেজেছি, এবার সালাড কাটবো।
তরকারিটা বসে সালাড কাটবো, তারপর বাসন মাজবো, কিচেন পরিষ্কার করবো। ছাদে প্রচন্ড রোদ্দুর জানো, মাটিতে পা রাখা যাচ্ছে না ছাদে। রোদ্দুরের কথা বলিস না, তোরা রোদ্দুরের কথা বলছিস, আমার ডেলি আমি ভাবছি আমি রোদ্দুর হচ্ছে কোনো কাজ করতে পারছি না। আর তারপর রান্না বান্না হয়ে যায়, সবাইকে খেতে দিয়ে আমি ছাদে উঠবো, একবার কেচে চান করে নেবো। লোহার সিঁড়িটা আছে না, ওখানে তো থাকবে গামছা টামছা শুকুর দিই। বাবা একটুখানি হাত দিলে মনে হচ্ছে পুড়ে যাচ্ছি, গরম ছাতুর ওপর হাত দিয়েছি। প্রচন্ড রোদ তো, পুড়ে যাচ্ছে দেখছিস। কি হয়েছে তোমার, দিন খারাপ নাকি গো? পুড়ে যাচ্ছে বারবার। হ্যাঁ, ও চশমা লাগিয়ে চলে এসেছে, ক্যামেরাম্যানকে ফোকাস করতে হবে সানের উপর। বাহ, দেখে নাও, পুজোর আগেই তোমার চশমা পরে নিয়েছে সান, চশমা পরেছে। कैमरामैन फोकस करो, मेरा बेटा आ रहा है। দেখো না, বাবাকে বলছে ছবি তুলে দিতে। ওই চশমাটা তোর বাবা সেদিনকে কিনে এনেছে ওর জন্য। গেছিলাম আমরা একটু সালকিয়া, তো বলছে একটু সানের জন্য একটু চশমা নিই, তো ঘড়ি নিচ্ছিল, তো ওর ঘড়ি পাইনি, ধীরে ধীরে হয়ে গেছে। ও এইটুকু বয়সে ঘড়ি পরেই কি করবে, টাইম থোড়ি দেখতে পারে। ঘড়ি বয়সের জন্য না, একটা পরলে ভালো লাগবে ওকে, ওই জন্য। আর ও তো ঘড়ি ভেঙেও দেবে দুদিনের পর। পুরো তেল পড়ে গেল, ও ওইদিকে এমন টানলাম আমরা পুরো ছিটিয়ে গেল। এবার থালাটা নিয়ে আসি, তরকারি চাপাতি, আর এইদিকে যাই সব কাজ করে নিই, অনেক কাজ বাকি। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ করো, আমি আমার ঘরে যাচ্ছি বসতে পাখায়। বন্ধুরা, তোমাদের সাথে আমি এখন কথা বলতে পারছি না, তোমরা কিছু মনে করো না, আমার এখন অনেক কাজ। পায়ের সাথে তোমরা গল্প করো, কাজ করে তারপরে আমি গল্প। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মা আমার বাবাকে খেতে দিয়েছে, আর আজকের রান্নাটা খুবই ভালো হয়েছে, মানে আমি খাইনি, দেখেই বুঝতে পারছি। বন্ধুরা, তোমরা খাবে আমাদের বাড়ি চলে এসছো। এই দেখো সালাড, চিকেন আলু দিয়ে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। বা এত রকমের রান্না, মাংস, আজকে খুবই ভালো রান্না হয়েছে, দেখেই বলতে পারি। খাবেই তো না, খালি খুবই ভালো, খুবই ভালো। কেউ আছে খাবে না? খিদে পেলেই মানুষ খায়। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পর যাবো রিলস করতে, আর তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ্দুর আছে জানালার বাইরে, তা তাড়াতাড়ি করতে হবে, কারণ রিলস করে নেওয়ার পর একটু বসবো, স্যারও আজকে পড়াতে আসবে, আর আজকে তো পাক্কা সাজতে পারবি স্যারের, যেহেতু রবিবার না, কালকে 3টে টাইমে আসবে। তো বন্ধুরা, এবার আমি খেতে যাচ্ছি, খেতে ওঠার পর তোমাদের সাথে গল্প করবো রিলস করার সময়। খাওয়া দাওয়ার পর আমরা ছাদে উঠেছি, মানে আমার রিলসও হয়ে গেল, আর মাসি মিডিয়া সেজেছে, মিডিয়া জিজ্ঞাসা করছে। আমি বলতে চাই, আপনি পার বছর একই রকম কথা কোথা দিয়ে নিয়ে আসেন, আর নতুন কোনো কথা নিয়ে আসতে পারেন না? আমি হ্যাঁ, বোম্বে যাই, ওইখান দিয়ে নিয়ে আসি। বোম্বে? আচ্ছা, ঘরের বাইরে কখনো বেরিয়েছো? বোম্বে যাও? হ্যাঁ, স্বপ্নতে যাই। আপনি যান? না, আমি যাই না এরকম বাইরের সাবাল নিয়ে আসার জন্য। এরকম পাবলিককে আমি পরিশান করি না, এরকম বাইরের সাবাল জিজ্ঞাসা করি। আপনি বেশি কথা বলুন না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাসি কি করছে। এবছর মাসিকে জামা প্যান্ট পরিয়ে, একটা মাইক দিয়ে, একটা ক্যামেরা দিয়ে আমি যাবো পাঠিয়ে দিতে হবে কলকাতায়। ভাবছে কি করছে এরা দুজন। মাসি তো কলকাতায় যেতে পারবে না, ওই জন্য মাসি এখানে ট্রাই করছে। মাসি ঘরের সামনেই হাঁটতে পারে না, তো কলকাতায় গেলে কি হাঁটবে? বলবে আমার পা ধরে গেছে। রাস্তা দিয়ে পালিয়ে আসছিল। আর ওদিকে আমাদের দাদা বিখ্যাত ফ্রি ফায়ারের বন্ধু। কিছু বলতে চান? মা, দিদি, আপনি কি, দাদা কিন্তু আজকে অবাক হয়ে গেছে। আপনি কোথায় ঘুরতে যাবেন আজকে? আমি শ্মশানে যাবো বন্ধুরা। আর কোথাও জায়গায় কথা বলাই উচিত না, যখনই জিজ্ঞাসা করছি বলছে সবসময় যাবো। কোথায় যাবে? এ মা, কি অসভ্য। আর বন্ধুরা, আর আজকে আকাশটাও খুব ভালো আছে, কিন্তু আজকে একটাই কথা, আজকে সবাই ছাদে আছে, আমরাও আছি, কালকে ছিলাম না। फोकस करो, इधर इधर, वो कहाँ जाएगा उसको देखो। ও ভুল করে বললো চাঁদে না বলে পাঁদে। মানে বলতে দাদা যাবে বারাইপুরে, বারাইপুরে। পিয়ারা না, ও বাড়াই করে যাবে না, ওকে ইঁদুর বানিয়ে পয়সা করে দেবে না। দাদার খাতি বাড়াই পুরো পিয়ারা খেতে, এইখানে পিয়ারা।
অসভ্য আমার অসভ্য। বন্ধুরা, আমার দাদার একটা রাজ ব্যাড বয় নামে একটা চ্যানেল আছে, ওখানে শুধু কমেন্ট করবে কি ফল ভেঙে নিয়ে যাচ্ছ। আমার দাদা ফল নিয়ে যাচ্ছিল। ভেবেছিলেন? পালিয়ে আসলাম যেদিকে। আপনি এত দাঁত ও মা, আমার কথা শুনে হাসি পাচ্ছে বন্ধুরা। এত দাঁত বের করো তো খুলে পড়ে যাবে। আরে পাশের বাড়ি চলে গেলো, পাশের বাড়ির। আপনি এত হাসেন, আপনার দাঁত খুলে পড়ে যাবে। আমার দাঁত পড়বে না, আমি সেন্সোডাইন দিয়ে মারছি। বন্দুক দেখে না। ওটা তোমার বন্দুক না, ওটা ক্যামেরা স্ট্যান্ড। হ্যাঁ, বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছ, পাচ্ছ চা নিয়ে বসে গেছি। হ্যাঁ, আর সান ঘুমাচ্ছে এখন অবধি। সান উঠে গেছে, ঘুমাচ্ছে না, উঠে গেছে। না না, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে থাকবে, ও যতদিন অবধি ওঠে ইচ্ছে না থাকলে উঠবে না। ঘুমা, উঠলেই এখন কান্নাকাটি করবো, ঘুম পুরো হয়নি। ঠিক বলে। 5টার সময় না 4টার সময় ঘুমিয়েছে না গো? ঘুমিয়েছে না, ঘুম পুরো হলেও কান্নাকাটি করে একটু ঘুমাক। মাসি কোথায়? মাসি ওই ঘরে ওরা চা খাবে না? খাবে। এইটা এসে গেছে। চা খাওয়ার লোক সব চলে আসছে। দাদা ঘুরতে কোথায় গেছি যাবি এবছর? দাদা না, বাবু কাঁদবে। দাদা এবছর ঘুরতে কোথায় যাবি? এবছর ঘুরতে কোথায় যাবি? বানিয়েছে। ওর ভাই উঠে গেছে, চলো। এই সবাই মাসে দৌড়ে দৌড়ে আসবে। কালকে জানো কাপড় গেছে পালিয়েছে, ও কাঁদছে এত জোরে। আমি বলছি দাঁড়াও, আস্তে আস্তে যাও, মা বাবা ঘরে আছে, সিঁড়ে পড়লে হয়ে যাবে। তাও দৌড়ে দৌড়ে নামবে এরা। তো বন্ধুরা, আমরা যাচ্ছি চা খেতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পড়াও হয়ে গেছে, আর মা রান্না করছে এখন সবে। মা কি রান্না করছে আজকে? আজকে করছি মুসুর ডালের তরকা বন্ধুরা, আর রুটি করছি। ভালো আলু ভাজা রুটি করবো। তো পায়েলের বাবা বললো কি ডাল ফ্রাই করতে আর রুটি করতে, দাদা তো ফেভারিট ডাল ফ্রাই। তাই করছি। তা এইদিকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বোন আটা রেখে দিয়েছে। এবার তরকারিটা হয়ে গেলে রুটি করবো। আজকে প্রচন্ড গরম, আমার প্রচন্ড গরম লাগছে। গরম আছে তো আছে, দেখছো না মুখ দিয়ে শুধু ঘাম ঝরে পড়ছে। প্রচুর গরম আছে। আবার বৃষ্টি হবে দেখবে, যা গরম পড়েছে। আজকে তো প্রথম পুজোর। কালকে দ্বিতীয়া, ষষ্ঠীর দিন পুজো। তো এই মন্দিরে যাবো পুজো দিতে। তুমি কি ষষ্ঠী দিয়ে করবে তো সপ্তমী দিয়ে? মা ওরা আমি ঘুরতে যাবো না। ঘুরতে যাবে না, তাই কি রামন সেটা কিনেছো? সত্যি কথা বলতে আমি নিজে দিয়ে নিজে কিনতে গেছি একটাও। তাহলে বাবা কিনে এনে দিয়েছে, মাসি আমার দিয়েছে। ইচ্ছা নেই। আমার ইচ্ছা আগে বছর দিয়ে হবে, যখন আমি কাজ যে বেরোবো কাজ পাবো মায়ের দয়ে, তাহলে আমার ইচ্ছে নেই। মা কি বানাচ্ছ? ডালের তড়কা, রুটি বানাচ্ছি। আর কি বানাবো? প্রচন্ড গরম লাগছে, এখন আমাকে রুটি করতে হবে। রান্নাঘর যখন অ্যাডজাস্ট করে লাগানো হয়েছিল, আমি ভেবেছিলাম আমি তোকে খাওয়া দেখে। বলেছিলাম ওই স্প্রেটা একটু আমার অর্ডার করতে, করিস নি, তেল চিট হয়ে গেছে। আচ্ছা করে দেবো। হ্যাঁ, তোমার মঙ্গলসূত্র ওদের দেওয়া আসছিল, তেমন কিছু আসেনি আমার। মনে হচ্ছে আসবে। আসতেও পারে, এখন ঠিক নেই। ওইখান থেকে ক্যান্সেল করে দিলে হবে। অনেক দিন হয়ে গেল, 1 মাস হতে যাচ্ছে। ক্যান্সেল করে না ওখান দিয়ে। কেন করে না? ওখান দিয়ে যদি স্টকে না থাকলে তাহলে ওটা অর্ডারই হবে না, ও, ক্যান্সেল করবে। তাহলে কেন হচ্ছে না জানি না। আরে এখন তো সময় লাগে, এবারে তো একজনকে তো দেয় না, অনেক হবে। আর এখন তো পুজো, প্রতিদিনই লোক অর্ডার করতে যাচ্ছে জিনিস। তাই জন্য। তো আমি যাচ্ছি ঘরে বসতে, প্রচণ্ড গরম লাগছে। তুমি যখন আমার গরম লাগছে, আমার তরকারিটা হোক একটু বসি। তাছাড়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘুমাতে যাচ্ছিলাম। তো ভাবলাম তো ব্লগ তো করাই হয়নি, তার জন্য বসে একটু গল্পই করে নিই। তো মায়ের তো মনে হয় মায়ের মনই খারাপ, জানি না কেন মায়ের মন খারাপ। কী হয়েছে মা? কিছু না, তো মুখটা এরকম। ওই আরে চিন্তা করো না, পুজোর পর কাজ পেয়ে যাবে। প্রতিদিন এরকম চিন্তা করছো, সব জিনিসই আছে জীবনে। যদি সুখের দিন আসে তো দুঃখের দিনও আসবে। যদি দুঃখের দিনে এত কান্নাকাটি করি, তাহলে সুখের দিন আর দেখতে পাবো না। কাজের জন্য না, এমনিও একটু মনটা ভালো নেই। মনটা কি, শরীরটাই ভালো নেই।
এই হাতটা পুরো যন্ত্রণা করছে। আমার কান ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, পেট ব্যথা করছে, সকালে জানি না কি হয়েছে। আর তোমার? আমার এই সাইডে মাথা দিয়ে যন্ত্রণা করছে, পুরো হাত এই পা পুরো এক সাইডে পুরো যন্ত্রণা। কি হয়েছে গো আমাদের? জানি না। প্যান কিলারও নাকি খাবো, প্যান কিলার দিয়ে তখন বেজে গেছিলো 10:30। তো অত রাত্রে তো দোকান খোলা থাকে, না। ওষুধের দোকান 12টা পর্যন্ত খোলা নিয়ম জানো। ওই জন্য আর পাঠিয়ে দিই, আজই না থাক, ও আর আনতে হবে না। কাল সকালে আনাবে। হ্যাঁ। ঘুম পাচ্ছে। মঙ্গলবার দিয়ে স্কুল যাব, কেন আমি জানতাম না যে কালকে ক্লাস হবে। দেখতে দেখতে বন্ধুরা পুজো চলে এলো। আজ চলেও প্রথমা। আসতেও দেরি না, একদিকে আসতে একদিকে শেষ হচ্ছে। প্রথমা চলে এলো তো আজকে, প্রথমা পুজো শুরু হয়ে গেল, আমি শুরুই বলছি। আমি ভাবছি ঘুরতে যাবো না, কেন মা? ভালো লাগছে না। তুমি যাবে না তো আমি গিয়ে কী করবো? আমি কোথাও যাবো না। আমিও যাবো না। যদি তোদের জন্য একদিন বেরোতে পারি তাহলে। আমিও সেই একদিনই বেরোবো, ওতেও ষষ্ঠীতে এইটুকু পুজো দেবো আর চলে আসবো। কেন বন্ধুরা, আমি হাঁটতেই পারি না, সত্যি কথা। আর আমার দিয়ে চলাও যায় পায়ে না। যন্ত্রণা করে, কোথাও গেলে না খুব ক্লান্ত হয়ে যাই, শরীরে খুব কষ্ট, ওই জন্য যাওয়ার ইচ্ছা করে। তোমরা তো তাও হাঁটতে পারবে, আমার তো গুফো হয়েছে, ভাবতে পেরেছো? হুম। ও, তো বন্ধুরা আজকে তো অনেক রাত্রির হয়ে গেছে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকে তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।